আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বাংলাদেশ 6-0 গোলের বড় ব্যবধানে হেরেছে। হ্যাঁ, এটা আমাদের সবার জন্য একটা কষ্টের মুহূর্ত। শেষ দিকে মনোবল যদি ভেঙে না পড়তো, হয়তো এই হারটা এত বড় হতো না। বাংলাদেশ দেখিয়েছে তাদের যোগ্যতা। প্রথম 2 ম্যাচে দুর্দান্ত জয় এনে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থান তৈরি করেছিল বাংলাদেশ। যদিও শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের কাছে বড় ব্যবধান হেরেছে, তবুও তৃতীয় সেরা রানার আপ হিসাবে সম্ভাব্য এশিয়ান কাপে কোয়ালিফাই করে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা। এখন আমরা যারা দক্ষিণ কোরিয়াকে এতটা শক্তিশালী দল মনে করি, তাদের পারফরমেন্স, তাদের খেলার ধরন আসলে তাদেরকে এতটা শক্তিশালী বলে ধরে নেয় না। কেননা দক্ষিণ কোরিয়া বাংলাদেশের বিপক্ষে যে 6টা গোল করেছে, এগুলো প্রায় একই ক্যাটাগরির গোল। বাংলাদেশ যদি একটু সতর্ক থাকতো, তারা যদি বুঝতে পারতো দক্ষিণ কোরিয়া কোন ক্যাটাগরি থেকে গোল করছে, বাংলাদেশকে কি করতে হবে, শুধু একটা ভুল ধরতে পারলে এই 6টা গোল দক্ষিণ কোরিয়া করতে পারতো না। তাছাড়া বাংলাদেশ লাওসের বিপক্ষে 3 গোলের জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া লাওসের বিপক্ষে 1-0 গোলের জয় পেতে হিমশিম খেতে হয়েছিল। এখান থেকে বোঝাই যাচ্ছে দক্ষিণ কোরিয়া কতটা শক্তিশালী দল। চলুন ভিডিও ক্লিপের মাধ্যমে ব্যাখ্যা করি দক্ষিণ কোরিয়া কোন ক্যাটাগরি থেকে 6টা গোল করেছিল এবং বাংলাদেশ কি ভুল করেছিল এই গোলগুলোর মাঝে। বন্ধুরা, বাংলাদেশের এই গোলটাকে দক্ষিণ কোরিয়ার 6 গোলের চেয়েও সেরা কেন বললাম, একটু যদি লক্ষ্য করেন, মাঝমাঠ থেকে এই প্লেয়ারটার কাছে যখন বল এলো, এই প্লেয়ারটা সাগরিকার সাথে 1 ভার্সেস 1 সিচুয়েশনে কিছুক্ষণ খেললেন। এখানে যখন সাগরিকার পক্ষে গোল করা সম্ভব হলো না, প্রতিপক্ষ তাকে প্রেসার ক্রিয়েট করলেন, তিনি লক্ষ্য করলেন এই প্লেয়ারকে, তাই তিনি এখানে একটা পাস দিলেন আর এখান থেকেই ঠান্ডা মাথার একটা ফিনিশ। বাংলাদেশ প্রথম অর্ধে গোল করলেও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ঠিক 4 মিনিটের মাথায় সমতায় ফিরে দক্ষিণ কোরিয়া। এই ক্লিপে দেখুন, এখানে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার প্লেয়াররা প্রায় একই সারিতে দাঁড়িয়ে আছে। ঠিক তার কয়েক সেকেন্ড ব্যবধানের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্লেয়াররা রান মেক করে প্রায় ডি বক্সে চলে এসেছে, অনেকটা দূরে এসেছে। এখনো বাংলাদেশের প্লেয়াররা পিছনে পড়ে রয়েছে। এখান থেকে কি বুঝলাম, বাংলাদেশের প্লেয়াররা দক্ষিণ কোরিয়ার সাথে শক্তিতে হার মেনেছিল, তারা ফিজিক্যালি তাদের সাথে ফেস করতে পারছিল না বলে বাংলাদেশ এখান থেকে একটা গোল হজম করতে হয়েছিল। দ্বিতীয় গোলটা যদি আসি, মাঝমাঠ থেকে দেখুন অনেক চেষ্টা করে 3-4 জন ডিফেন্ডারে ভেদ করে এই লাল জার্সি পরা প্লেয়ারটা বল বের করে নিয়ে এসেছেন। তিনি লক্ষ্য করলেন এই প্লেয়ারটা আনমার্কে রয়েছে এবং তার মুভমেন্ট দেখে এই প্লেয়ারটা বুঝতে পারছেন সে হয়তো আমাকে বল দিতে চাচ্ছে, তাই তিনি ডি বক্সে রান মেক করলেন এবং তাকে একটা বল দেওয়া হলো। এখানে সুন্দর করে একটা ফিনিশ করে আসলেন। এই ক্লিপটা দেখুন, লেফট উইং থেকে যখন বল নিয়ে ডি বক্সের দিকে ঢুকছিলেন, তখন এই প্লেয়ারটাকে মার করছিল, কিন্তু এই পিছনের লাল জার্সি পরা প্লেয়ারকে কেউ মার করেনি। আর তিনি কি করলেন, যখন দেখলেন এই প্লেয়ারের পক্ষে গোল করা সম্ভব নয়, তিনি বলটা এঁকে দিলেন আর এই প্লেয়ারটা এখান থেকে সুন্দরভাবে একটা গোল ফিনিশ করে আসলেন। আরেকটা গোল দেখুন, প্রতিপক্ষ প্লেয়ার বুঝতে পেরেছে এই প্লেয়ারটাকেও মার্ক করা হয়েছে, এখানেও মার্ক করা হয়েছে, এখানেও চেক রয়েছে, এখানেও মেন রয়েছে, অতএব এই 4 জায়গায় বল দেওয়া কোনোভাবে সম্ভব নয়। তাই তিনি লক্ষ্য করলেন এই প্লেয়ারটাকে কেউ মার করে রাখেনি। তার ফলে রাইট ব্যাকরা ডিফেন্স থেকে দূর দূরান্ত একটা বল হাওয়ায় ভাসিয়ে দিলেন এই প্লেয়ারকে লক্ষ্য করে, আর তিনি সেখান থেকে দুর্দান্ত একটা গোল করে আসলেন। এই গোলের ক্লিপটা দেখুন, এই প্লেয়ারের কাছে যখন বল, তখন বাংলাদেশের 2 জন ডিফেন্স তাকে ট্যাকল করার চেষ্টা করেছিল। ঠিক তার পিছনেই প্রতিপক্ষ আরো 2 জন প্লেয়ার ডি বক্সে ঢুকে পড়েছে, কিন্তু তাদেরকে মার করার জন্য একটা বাংলাদেশি প্লেয়ার কিন্তু এখানে ছিল না। এই জন্য বাংলাদেশ গোল হজম করেছে। এই ক্লিপটা দেখুন, এই লাল জার্সি পরা প্লেয়ারের মুভমেন্টটা দেখে এখান থেকে বুঝতে পারতে সে ডি বক্সে রান মেক করবে এবং আমার বলটা তাকেই দেওয়া উচিত। এই প্লেয়ারটা তাকেই বল পাস করলেন, তিনি বল নিয়ে সোজাসুজি ডি বক্সে ঢুকে পড়লেন। তার পাশাপাশি আর 2 জন প্লেয়ারও ছিল, কিন্তু তিনি এখান থেকে একটা গোল ফিনিশ করে আসলেন। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, আমরা যদি দেখি 1, 2 এবং 6 নং গোলটা একই ক্যাটাগরি থেকে হয়েছে। বাংলাদেশ প্লেয়াররা পারেনি প্রতিপক্ষকে ভালো করে মার্ক করে রাখতে, তাদেরকে ট্যাকল করতে। প্রতিপক্ষ প্লেয়াররা আনমার্কে থাকার জন্য তারা হিউজ পরিমাণে একটা স্পেস পেয়েছে, তারা সুযোগ পেয়েছে, আর এখান থেকেই 1, 2 এবং 6 নং গোলটা করেছে। অন্যদিকে 3 নং গোলটা পেনাল্টি থেকে এসেছে। আমরা যদি 4 এবং 5 নং গোলের কথা বলি, এই 4 এবং 5 নং গোল দুটি লম্বালম্বি ক্রস থেকে এসেছে। এটা বাংলাদেশ নয়, এটা যে কোনো দেশের জন্যই আটকানো খুবই মুশকিল হবে। প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশ যদি প্রতিপক্ষকে একটু মার্কে রাখতে পারতো, তাদেরকে যদি যথেষ্ট স্পেস না দিত, তাহলে বাংলাদেশ আশা করি এই 6 গোল খেত না, বিশেষ করে 1, 2 এবং 6 নং গোলটা খেত না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।